রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু এখানে এসে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন। ঘুরে যাত্রাবাড়ি যাইতে নিছিলাম, যাত্রাবাড়ি মুচুরে যাইতে পারি নাই। এর আগে পোলাপাইন বাস টাস নিয়ে আমার গাড়ির ভিতরে হামলা করছে এবং আমার পিছিয়ে মনে করেন ইচ্ছাদার মতো বাইরে এসেছে। এখানে যারা সাধারণ লোকজন রয়েছিলেন, যারা রাস্তায় বের হয়েছিলেন, তাদের ছত্রভঙ্গ হতে দেখেছি। অনেকে আসলে আশঙ্কা করেছিলেন যে কোনো বড় ধরনের গোলযোগ এখানে বেঁধে যায় কিনা, সেই হট্টগোল আমরা দেখেছি। এই মুহূর্তে আমি রাজধানীর সেই যাত্রাবাড়ি মোড়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু অবস্থান করছেন ঠিক যাত্রাবাড়ির যে থানা, সেই থানার সামনে। এখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছি, বিজিবির মোতায়েন করা হয়েছে। সেই সাথে সাথে আমরা দেখেছি যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছেন, তারাও কিন্তু এখানে ঘোরাঘুরি করছেন। যাত্রাবাড়ির এই মোড়ে যদি বলি যে কিছুক্ষণ আগে, ঘন্টা দুয়েক আগেও কিন্তু এখানে একটা অন্যরকম পরিস্থিতি বিরাজ করছিল, যেখানে প্রচুর গাড়ি ঘোড়া ছিল। সেই গাড়ি ঘোড়াকে এই যে শাটডাউন কর্মসূচি, সেই শাটডাউন কর্মসূচির যাতে তারা বাস্তবায়িত করতে পারে, সেটার জন্য কিন্তু এখানে আমরা দেখেছি যে কিছু লোকজন, কিছু ছেলে পেলে কিন্তু এখানে এসছে এবং এসে তারা কয়েকটি গাড়ির উপরে চড়া হয়েছে। যারা সাধারণ মানুষ রাস্তায় বের হয়েছে তাদের দেখেছি আমরা এখান থেকে ছোটাছুটি করে, প্রত্যেকে আতঙ্কিত ছিল, তারা ছোটাছুটি করে চলে গিয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে যাত্রাবাড়ির এই মোড় এলাকা থেকে শুরু করে যেই সম্পূর্ণ যেই চিটাং রোড রয়েছে, সেই রাস্তাটি পুরোপুরি এই মুহূর্তে কিন্তু যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং সেখানে কিছুক্ষণ পরপরেই এই রোডের এই রাজারবাগ এলাকা থেকে শুরু করে চিটাং রোডের যেই রুটটি রয়েছে, সেখানে কিছুক্ষণ পরপরেই যারা আন্দোলনকারী তারা কিন্তু অবস্থান নিয়ে পুরো রাস্তার নিয়ন্ত্রণ তাদের হাতে এই মুহূর্তে বলা যায়। এবং যেই জায়গাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা গতকালকে ঘটেছিল, হানি ফ্লাইওভার টোল প্লাজা, তারপরে থেকে মূলত তাদের অবস্থান, যেটা এখান থেকে বেশ খানিকটা দূরে, সেখানে যাওয়াটা খুব একটা এই মুহূর্তে সম্ভব না, কেননা তার কাছাকাছি যাওয়া যাচ্ছে না। যারা পুলিশ প্রশাসনের লোক আছে তারাও কিন্তু তার থেকে অনেক দূরে অবস্থান করছেন। বলা যায় যে শাটডাউনের যেই কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে কিন্তু এই মুহূর্তে এই যাত্রাবাড়ির যেই এলাকা, এই এলাকার মধ্যেই বিরাজমান। এছাড়া আমি যদি রাজধানীর অন্যান্য জায়গার কথা বলি, সেটা কিন্তু খুব একটা দেখছি না, যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। আমরা কিছু পোলাপান দেখছি আশেপাশে যারা ঘোরাঘুরি করছেন। পুলিশের সাথে আমাদের কিছুক্ষণ আগে কথা হয়েছে, তারা বলছেন যে আজকে এবং গতকালকে রাতে যারা মূলত এই রাজপথে রয়েছেন, এই যে অগ্নিসংযোগ, ভাঙচুর বা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, তারা ছাত্র না বা এই কোটা আন্দোলনকারীদের, কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে তাদের সাথে কোনো যোগ সাজস নাই। তারা বলতে চাচ্ছেন যে এরা অন্য কোনো দল মতের লোকজন, তারা মূলত অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য রাজপথে নেমেছেন। এই আন্দোলনটাকে তার ইস্যু করে একটা ফায়দা লোটার জন্য এই কোমলমতি শিক্ষার্থীদের কে ব্যবহার করেই মূলত এখন যারা রাজপথে রয়েছেন, এই যে রাস্তাঘাট ব্লক করছেন, গাড়ি ভাঙচুর করছেন, পুলিশ স্পষ্ট করে বলতে চাচ্ছেন যে এরা আসলে ছাত্র না, তারা কোনোভাবেই ছাত্র না, তারা কোনো একটা দলের বা কোনো একটা পক্ষের হয়ে কাজ করছেন, কোনো একটা এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে। কোটা আন্দোলনকারী যারা, তারা ঘোষণা করেছে যাত্রাবাড়ি চৌরাস্তা কেন্দ্রিক, যাত্রাবাড়ি চিটাগাং রোড কেন্দ্রিক আমাদের কোনো প্রতিনিধি নেই। দ্যাট মিনস তাদের কোনো প্রতিনিধি নেই। তার মানে এরা কোটা আন্দোলনকারী যে না, এটা কিন্তু কোটা আন্দোলনকারী ছাত্ররাই সাক্ষ্য দিয়েছে, নিজেরা বলেছে। কোটা আন্দোলনকারী যে নেতা, সে নিজে বলেছে, মিডিয়ায় বলেছে, এবং এটা আমরা গতকাল মিডিয়ায় দেখেছি। যাত্রাবাড়িতে এই গাড়ি ভাঙচুরের পর মূলত এখানে পুলিশে যখন তাদের ছত্রভঙ্গ করে দেয়, তখন সন্দেহান একজনকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কেননা তার হাতে লাঠি ছিল। তিনি গুলিস্তানে কাজ করেন, ফুটপাতে। তিনি লাঠি নিয়ে মূলত এখানে অবস্থান করছেন, এই জন্য তাকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।